আজকে আমরা নতুন একটা প্যারাগ্রাফ করে নিতে চলেছি ইংলিশে মাই ফেভারিট টিচারের উপরে। তো তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে মাই ফেভারিট টিচার নিয়ে আমি সুন্দর করে গুছিয়ে একটা প্যারাগ্রাফ লিখে দিই। কিন্তু অনেকেই আছে যারা টিচার্স ডেতে সুন্দর করে সম্বর্ধনা দেওয়ার জন্য বা সুন্দর করে বক্তৃতা পেশ করার জন্য তোমরা প্যারাগ্রাফ চাও বা একটা ইংলিশ স্পিচ দিতে চাও, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। মানে গুছিয়ে হয়তো লিখতে পারো না বা বলতে পারো না, তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমি এখানে এইভাবেই প্যারাগ্রাফটা রেডি করেছি যে টিচার্স ডেতে যদি তোমরা কোনো টিচারের ব্যাপারে বলতে চাও তাহলে প্রথম থেকে তোমাদের ইংলিশে কিভাবে শুরু করা উচিত, ইংলিশে কিভাবে তোমরা স্পিচটা দেবে সেটা তোমরা বুঝতে পারো না। তো সেইভাবে আমি শুরু করেছি। তো দেখো ফার্স্ট যে প্যারাটা আমি এখানে ইউজ করেছি, আমি এখানে দেখো ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি। এখান থেকে এতটা ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিয়েছি যে ফর টিচার্স ডে। তোমরা যারা টিচার্স ডেতে বক্তৃতা দেওয়ার জন্য এই প্যারাগ্রাফটা লিখছো তারা অবশ্যই প্রথম প্যারাটা তোমাদের জন্য, ঠিক আছে। আর যারা এমনি শুধুমাত্র থাম্বনেল দেখে এসেছো যে মাই ফেভারিট টিচার প্যারাগ্রাফ রচনাটা কিভাবে লিখতে হবে ইংলিশে, তো সেটার জন্য তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে প্যারাগ্রাফটা স্টার্ট হচ্ছে। শুধুমাত্র মাই ফেভারিট টিচার প্যারাগ্রাফ কি করে লিখতে হবে সেটা এখান থেকে, ঠিক আছে। মানে এখান থেকে আমাদের এই প্যারাগ্রাফটা স্টার্ট হচ্ছে। আর যারা টিচার্স ডেতে কোনো একটা ইংলিশ স্পিচ দিতে চাইছো, টিচার্স ডেতে বক্তৃতা দিতে চাইছো, তারা অবশ্যই এই ফার্স্ট প্যারাটা মানে ওইটা তো এখান থেকে শুরু হচ্ছে, কিন্তু তার আগে এই প্যারাটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। এটা শুধুমাত্র টিচারদের জন্য, ঠিক আছে। টিচার্স ডেতে যখন তুমি বক্তৃতা দেবে তখন প্রথমেই তোমাকে এই কথাগুলো বলতে হবে। টিচার্স ডে ইজ সেলিব্রেটেড অন September 5 এভরি ইয়ার ইন ইন্ডিয়া। ভারতে প্রত্যেক বছরের 5ই সেপ্টেম্বর টিচার্স ডে সেলিব্রেট করা হয়। দ্য ডে ইজ সেলিব্রেটেড টু commemorate the birth anniversary of ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই দিনটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম বার্ষিকীটাকে আবার পুনরায় উত্থাপন করার জন্য সেলিব্রেট করা হয়। On this day, we respect our teachers by giving them many presents and celebrating various types of program. এই দিনটাতে আমরা আমাদের টিচারদেরকে সম্মান প্রদান করে থাকি বিভিন্ন গিফট দিয়ে এবং বিভিন্ন রকম প্রোগ্রাম সেলিব্রেট করে। On that day, এই দিনটাতে I will talk about my favorite teacher. আজকে এই দিনটাতে আমি আমার ফেভারিট টিচার সম্পর্কে কথা বলবো। Every single teacher of my school and our country are very important and favorite to me. আমার স্কুলের সমস্ত টিচার এবং আমাদের দেশের সমস্ত টিচার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রিয়। Every single teacher of এটা তো বললাম। So it is very difficult to say who is my favorite. তার জন্য এটা খুবই কঠিন যে কে আমার সব থেকে প্রিয় সেটা বলাটা বা সেটা বেছে নেওয়াটা খুবই কঠিন। সবাই এতটাই ভালো যে তার মধ্যে থেকে কে সব থেকে আমার প্রিয় সেটা বেছে নেওয়া খুবই কঠিন। তো এই যে যেটুকু প্যারা আমি বললাম এটা কিন্তু টিচার্স ডের জন্য, শুধুমাত্র যারা টিচার্স ডে স্পিচ দেবে ইংলিশে তাদের জন্য। আর যারা পার্টিকুলার মাই ফেভারিট টিচার প্যারাগ্রাফ লেখার জন্য এসেছো, যাদের পরীক্ষাতে এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, শুধুমাত্র তোমরা এই প্যারাগ্রাফটা লিখতে এসেছো, তারা কিন্তু এই প্যারাটা কখনোই ইউজ করবে না। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এই প্যারাটা কিন্তু ইউজ করবে না। তোমরা যারা জাস্ট এই প্যারাগ্রাফটার জন্য এই ভিডিওটা দেখছো তারা এখান থেকে স্টার্ট করবে, ঠিক আছে। এখান থেকে স্টার্ট করবে। তো মাই ফেভারিট টিচার প্যারাগ্রাফটা আমরা কিভাবে লিখবো? Every teachers play an essential role in our life as an ideal teacher is responsible for the development of the students. প্রত্যেকটা টিচারই আমাদের জীবনে একটা প্রয়োজনীয় ভূমিকা পালন করে, কারণ একজন আদর্শ টিচার আমাদের স্টুডেন্টদের উন্নতির জন্য খুবই দায়িত্ববান। A good teacher can also act as a mentor guiding us all through our life even apart from just academics. একজন ভালো শিক্ষক অবশ্যই আমাদের পরিদর্শক হয়ে আমাদেরকে গাইড করে আমাদের জীবনের সমস্ত পর্যায়ে, এমনকি আমাদের পড়াশোনার থেকেও অন্য কোনো বিষয়ে সে আমাদেরকে গাইড করে। I am a student of class 10th of a reputed government school. আমি একটা খুবই সম্মানীয় সরকারি স্কুলের ক্লাস 10-এর ছাত্রী বা ছাত্র। তো এখানে আমি ক্লাস 10 ইউজ করেছি, তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাস লিখতে পারো। There are many great teachers in my school but everyone has that one teacher they are especially grateful to. আমাদের স্কুলে অনেক টিচার আছে কিন্তু সবারই এমন একজন টিচার থাকে যার কাছে তারা একটু বেশি কৃতজ্ঞ থাকে। মানে আমাদের স্কুলে তো অনেক টিচার আছে কিন্তু এমন একজন কেউ থাকে সবসময় যার কাছে আমরা ব্যক্তিগতভাবে তার কাছে মনে করি যে আমি তার কাছে একটু বেশি কৃতজ্ঞ বা সেটা আমার কাছে একটু বেশি ফেভারিট। তো লাইকওয়াইজ ঠিক সেভাবেই মাই ফেভারিট টিচার ইজ মিস্টার অবনীভূষণ কাঞ্জিলাল স্যার। আমি এখানে মিস্টার অবনীভূষণ কাঞ্জিলাল স্যার ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো মানে তোমাদের যে ফেভারিট টিচার আছেন তার নামটা তোমরা ইউজ করতে পারো। আমার প্রিয় টিচার হলেন মিস্টার অবনীভূষণ কাঞ্জিলাল স্যার। উই কল হিম অবনী স্যার ইন শর্ট। আমরা তাকে ছোট করে অবনী স্যার বলি। তোমরাও যদি তোমাদের স্যারের নাম কোনো যদি ছোট করে থাকে বা তোমরা সেটা বলে ডাকো তাহলে তোমরা এখানে এই লাইনটা ইউজ করতে পারো। আর যদি দেখা গেল যে তোমাদের স্যারের নাম কোনো ছোট নাম নেই, তোমরা সেই নামে ডাকো না, তাহলে তোমরা লাস্টের এই সেন্টেন্সটা স্কিপ করতে পারো, এই পর্যন্ত রেখে দিতে পারো।
পারো যে মাই ফেভারিট টিচার ইজ দিয়ে এখানে তোমার স্যারের নাম দিয়ে দিলে এই লাইনটা লিখতে হবে না। আর যদি তার কোনো শর্ট নাম থাকে তাহলে তোমরা এখানে সেটা লিখে দিতে পারো যে উই কল হিম ও এই স্যার ইন শর্ট, মানে এখানে তোমরা যে স্যারের যে শর্ট নাম ইউজ করো সেটা লিখবে। এরপর আছে অবনী স্যার টিচার্স আস ইংলিশ অ্যান্ড হি হ্যাজ এ রিয়েলি অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। অবনী স্যার আমাদেরকে ইংলিশ শেখান এবং তার খুবই আকর্ষণীয় একটা পার্সোনালিটি আছে। হি ইজ ভেরি পোলাইটলি অ্যান্ড হাম্বেল অ্যান্ড উই অল দ্য স্টুডেন্টস লাভ হিম। তিনি খুবই বিনম্র এবং ভদ্র আর মার্জিত এবং আমরা সবাই স্টুডেন্টরা তাকে খুব ভালোবাসি। হি ইজ নট সো টল অর টল। তোমাদের যে ফেভারিট টিচার আছেন তিনি লম্বা নাকি লম্বা না সেটার বর্ণনা দিতে হবে। যদি তিনি খুব বেশি লম্বা না হন তাহলে লিখবে হি ইজ নট সো টল অ্যান্ড কোয়াইট গুড লুকিং। তিনি খুব একটা লম্বা নন এবং খুবই মানে মোটামুটি ভালো দেখতে। আর যদি তিনি লম্বা হন তাহলে তোমরা লিখবে হি ইজ টল অ্যান্ড কোয়াইট গুড লুকিং। তিনি লম্বা এবং মোটামুটি দেখতে ভালোই। ঠিক আছে, নট সো টল আর টল দুটো একসাথে লিখে দিও না যেন। যদি সে লম্বা না হয় তাহলে নট সো টল, যদি লম্বা হন তাহলে টল। হি ইজ 46 years old and very experienced. তিনি 46 বছর বয়সী এবং খুবই অভিজ্ঞ একজন মানুষ। আমি এখানে 46 years old দিয়েছি কারণ আমি যে টিচারের নাম ইউজ করেছি তার বয়স এটা। তোমরা তোমাদের ফেভারিট টিচারের বয়স ইউজ করবে। হিজ ওয়ে অফ টিচিং ইজ এক্সেলেন্ট। তার পড়াশোনা শেখানোর পদ্ধতি বা টিচিং পদ্ধতিটা খুবই সুন্দর। হি বিলিভস ইন সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। তিনি খুবই সাধারণ জীবনযাপনে বিশ্বাস করেন এবং খুব উচ্চ ভাবনা আছে তার। হি হ্যাজ এ ইউনিক ওয়ে অফ এক্সপ্লেনিং হিজ মেথডস অফ সলভিং গ্রামার প্রবলেমস। তিনি যে গ্রামার প্রবলেমগুলো যখন আমাদের সাথে সলভ করেন তখন তার যে একটা এক্সপ্লেনিং এর একটা ইউনিক ওয়ে আছে, তিনি এমনভাবে এক্সপ্লেন করেন তার ওই গ্রামার প্রবলেমের মেথডসগুলো যে আমাদের কাছে সবটা জলের মতন পরিষ্কার হয়ে যায়। হি ইজ ভেরি এনথুসিয়াস্টিক বাট হি ইজ নট টু পুশি অ্যান্ড অ্যালাউ আস to make the decisions on our own. তিনি খুবই মানে এনথুসিয়াস্টিক মানে যে কিনা এক্সট্রা কারিকুলাম ব্যাপারগুলোকেও প্রশ্রয় দেয়, মানে পড়াশোনার বাইরে যে নান্দনিক সৃষ্টিশীল বিকাশগুলো আছে সেইগুলোকে প্রশ্রয় দেয়। তো তিনি খুবই নান্দনিক কিন্তু তিনি একদমই চাপ সৃষ্টি করেন না এবং আমাদেরকে নিজেদের ডিসিশন নিজেদেরকেই নিতে দেন। হি পারফেক্টলি আন্ডারস্ট্যান্ডস দ্য ব্যালেন্স বিটুইন স্টাডি অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড হেল্পস আস স্টে অন ট্র্যাক উইথ বোথ। তিনি খুবই ভালোভাবে বোঝেন যে কোনটা পড়াশোনা এবং সিলেবাসের বাইরে মানে পাঠ্যক্রমের বাইরে যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলোর মাঝখানে তিনি সামঞ্জস্যটা বোঝেন খুব ভালোভাবে এবং আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করেন ওই দুটোকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে, ট্র্যাক করতে। হি নেভার স্কল্ড স্টুডেন্টস অ্যান্ড নেভার এক্সপ্রেস হিজ কনসার্নস ইন দ্য ফর্ম অফ অ্যাঙ্গার। তিনি কখনোই ছেলে মেয়েদেরকে বকেন না, স্টুডেন্টদেরকে তিনি সবসময় কখনোই তিনি তার রাগের স্টুডেন্টদের উপরে তিনি তার রাগের বহিঃপ্রকাশ করেন না। ইনস্টিড বরং হি টক্স টু দ্য স্টুডেন্টস পার্সোনালি ইন এ কাম ম্যানার। তিনি বিশেষত ব্যক্তিগতভাবে স্টুডেন্টদের সাথে খুবই শান্তপূর্ণভাবে কথা বলেন। ইন এ ওয়ে দ্যাট হেল্পস আস ইমপ্রুভ অ্যান্ড ওয়ান্টস টু পুট ইন মোর ইফোর্ট। মানে তিনি এত সুন্দরভাবে হেল্প করেন আমাদের সমস্ত কাজকর্মে, তিনি বেশ ইমপ্রুভ করার চেষ্টা করেন এবং সবসময় ইফোর্ট দেন, আমাদেরকে একটা সাপোর্ট করেন। হি ট্রিটস অল দ্য স্টুডেন্টস উইথ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোননেস অ্যান্ড লাভ অ্যান্ড হি ট্রিটস অল দ্য স্টুডেন্টস উইথ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট। তিনি সমস্ত ছাত্রছাত্রীদেরকে একদম সমানভাবে দেখেন। অফ ফোননেস মানে সমান স্নেহের চোখে দেখেন। অ্যান্ড লাভ অ্যান্ড কেয়ার্স ফর এভরিওয়ান অফ আস ডিপলি, এবং আমাদের সকলকেই খুব গভীরভাবে ভালোবাসেন এবং যত্ন নেন। এরপরে প্যারা চেঞ্জ হয়েছে। হি লাভস রিডিং স্টোরি বুকস অ্যান্ড নলেজ বুকস। তিনি গল্পের বই এবং জ্ঞানের বই পড়তে বেশি ভালোবাসেন। হি ইজ নট জাস্ট এ গ্রেট টিচার বাট অলসো মাই আইডিয়াল পার্সন। তিনি শুধুমাত্র একজন মহান টিচারই নন, আমার আদর্শ একজন মানুষ তিনি। হি হ্যাজ অল দ্য ফেভারিট টিচার কোয়ালিটিস। তিনি তার মধ্যে ফেভারিট টিচার হওয়ার জন্য সমস্ত গুণই বর্তমান। আই এম লাকি টু বি হিজ স্টুডেন্ট। আমি তার স্টুডেন্ট হতে পেরে গর্বিত বা ভাগ্যবান। আই উইল অলওয়েজ ফলো হিজ অ্যাডভাইস অ্যান্ড প্রিন্সিপালস ইন মাই লাইফ। আমি তার সমস্ত অ্যাডভাইস এবং নীতিগুলো আমার জীবনে মেনে চলতে পেরে খুবই মেনে চলবো সবসময়। ইভেন আফটার লিভিং দিস স্কুল, এমনকি এই স্কুল ছেড়ে দেওয়ার পরেও হি উইল রিমেন ইন মাই হার্ট। তিনি আমার মনে থেকে যাবেন। আই উইল ট্রাই টু বি এ গ্রেট পার্সন লাইক হিম ইন দ্য ফিউচার। আমি তার মতনই এমন মহান মানুষ হওয়ার চেষ্টা করব ভবিষ্যতে। তো এই ছিল আমাদের ফেভারিট টিচারের প্যারাগ্রাফ রচনা। আমি আবারও বলছি, যারা শুধুমাত্র প্যারাগ্রাফটার জন্য ভিডিও দেখেছিলে তারা এখান থেকে শুরু করবে। ওপরের প্যারাটা কিন্তু তোমাদের জন্য নয়, যারা টিচার্স ডেতে বক্তৃতা দেবে তাদের জন্য এই প্যারাটা আমি শুধুমাত্র লিখেছি। ঠিক আছে, তো যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটাতে একটু লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।